আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একজন লুচ্চা। জি হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। এ বসেন বসেন বসেন, এ উত্তেজিত হয় না, বসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাহফিলে যদি কেউ বাধা দেয়, কোনো পাতি নেতা হোক, যেই হোক, বাধা দেয়, আপনার সঙ্গে সঙ্গে যদি হাত বের করে আপনারা হাত ভেঙে দিবেন, যদি পা ওঠায় আপনারা পা ভেঙে দিবেন। এরকম কাপুরুষ তো মুসলিমরা ছিল না। মুসলিমরা হচ্ছেন বীরের জাতি, মুসলিমরা তো কাপুরুষ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি আমার সামনে আসার পরে আমি দেখার পরে একদম স্তব্ধ হয়ে গেলাম যে একজন মুসলিমকে হাজার হাজার দর্শকের সামনে টেনে ছিঁচড়ে এভাবে অপমান করে, আর এগুলা বোবা শয়তানের মতো তাকিয়ে রয়েছে। মনে হয় তারা সিনেমার শুটিং দেখে। ওখানে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চলছিল নাকি সিনেমার শুটিং চলছিল? দেখেন, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেন নাই যে আমরা সব কিছু চোখ মুজে মেনে নেব। ঠিক আছে, সব জায়গায় নমনীয় না, কিছু কিছু জায়গায় কঠোরতা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে আপনাদেরকে দেওয়া দরকার ছিল কঠোরতা দেখানোর। কারণ নমনীয় আপনি কাদের সঙ্গে করবেন? যারা ইসলাম বোঝে না, যারা দিন বোঝে না, তাদের সঙ্গে আপনি নমনীয় ব্যবহার করবেন, নমনীয় দেখাবেন। কিন্তু যারা ইসলাম বোঝে, সবকিছুই বোঝে, সে মুসলিম, তার সঙ্গে আমাদের কোনো নমনীয়তা চলবে না। আপনারা এইটা মাথায় রাখবেন। এইরকম পরবর্তীতে কোনো মাহফিলে যদি কেউ বাধা দেয়, কোনো পাতি নেতা হোক, যেই হোক, তার সঙ্গে সঙ্গে যদি হাত বের করে আপনারা হাত ভেঙে দিবেন, যদি পা ওঠায় আপনারা পা ভেঙে দিবেন। এরকম কাপুরুষ তো মুসলিমরা ছিল না। মুসলিমরা হচ্ছেন বীরের জাতি, মুসলিমরা তো কাপুরুষ না। আপনারা কাপুরুষের পরিচয় কেন দেন? আপনার দেখেন না অমুসলিমরা কি করে? একদম ওপেনলি ঘোষণা দেয় সবার বাড়িতে রামদা রাখার জন্য। আপনার বাড়িতে কি আছে? একটা লাঠিও নাই। আর আপনি তো একজন মুসলিমের সঙ্গে, একজন মুসলিম আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথা বলে তার প্রতিবাদ করতে পারেন না। আপনি কিভাবে লড়বেন অন্যদের সঙ্গে? এজন্য নিজেকে প্রস্তুত করেন। এরকম পাতি নেতা দুই একজনকে যদি দুই একটা দেওয়া যায়, তাহলে মনে করবেন যে সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবসময় জিকির আজগার আর দোয়ায় সবসময় কাজ হবে না। লাঠি লাগবে, লাঠিতে সব ঠান্ডা। ডান্ডা পাইলেই সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এরকম মুনাফিক মার্কা মুসলমানদেরকে চিহ্নিত করবেন এবং যেখানেই এরকম কাণ্ড ঘটাবে ওখানে আপনারা প্রতিবাদ করবেন। বাঁচলে গাজী, মরলে শহীদ, এটা মাথায় রাখবেন। আপনাকে একদিন মরতে হবে। কার ভয়ে আপনি মুখ বুজে থাকেন, চোখ বুজে থাকেন? কার ভয়ে আপনি কথা বলেন না? কার ভয়ে আপনি দেখেও না দেখার ভান করেন? কার ভয়ে? আপনি কি মরবেন না? আপনার কি মৃত্যু হবে না কোনোদিন?